পথের এটা পুরো মাদক ছিল না বলেন তো? মানে কি একটা অবস্থা, রাস্তাটা পার হতে গিয়েও সে পার হয় নাই। আগামীকাল গেলে আর কিছু কুরিয়ার না করি ভাই, দরজা মরজা পুরো লক করে দেখি। কারণ এই বিশেষ করে আপনার এই ঢাকার যে হালকা যে রাস্তাগুলো আছে, হ্যাঁ এই রাস্তাগুলোতে যারা আর কি আপনার ওই ঠ্যাক ম্যাক দেয়, কি অবস্থা থাকে। আর কালকে একটা ভিডিও দেখতেছিলাম, চলে যান পাঁচ লাইট। কালকে একটা ভিডিও দেখতেছিলাম আপনার একটা ছেলে চেক করতেছে একটু পর পর যে কোন গাড়ির দরজা খোলা আছে। ভাবা যায়। আসসালামু আলাইকুম। আজকে আমরা 4th ডে, চতুর্থ দিন। মাশাআল্লাহ আমাদের অ্যাকচুয়ালি আমার যেরকম টার্গেটেড থাকে মোটামুটি, যদিও উল্লেখ করি সাধারণত পঞ্চম ষষ্ঠতে সিটি রাইডের প্র্যাকটিস করা, তবে 4th ডে এবং আমরা 3rd ডেই মোটামুটি সিটি রোডে একটু ঢুকছি, তো চলছে আর কি। তো আমরা এখন টার্গেট করতেছি আর কি, কারণ আগামীকালকে যেহেতু আমাদের মোটামুটি একটা লং ডিস্টেন্স হাইওয়ে রাইড আছে ঢাকার বাইরে, তো আমাদের আজকের এই প্র্যাকটিসটা বেশ কাজে আসবে আর কি। তো আহনাফ তাজর ভাই মোটামুটি ধৈর্যশীলভাবেই চালাচ্ছে আর কি। তো আমরা ওনার রাইডিংটা একটু দেখি। আসলে ড্রাইভিং ইস্যুটা কি, যেটা সবসময় বলি যে স্পিড এক্সেলারেট করলেই বাড়বে, বাট এটাকে থামানো শিখতে হবে, নিয়ন্ত্রণ করা শিখতে হবে, এবং কখন করতে হবে এবং কোন সময়ে আসলে করতে হবে এটা বিবেচনা করা, এবং এটাই আসলে গাড়ি শেখার বা চালানোর ট্রেনের কাছ থেকে শেখার একটা কারণ হয়। এছাড়াও বেশ কিছু বিষয় থাকে, স্পিড ব্রেকারে গতি নিয়ন্ত্রণ করা, কখন স্পিড আপ করা, কখন স্পিড ডাউন করা, তো এগুলো আসলে ইয়ে করতে হয়। আচ্ছা, আমরা রাইট শোল্ডার চেক দিব, ইন্ডিকেটর পাস করব, খুব ধীরে ধীরে আমরা লেন চয়েস করব। এই জায়গাগুলোর ক্ষেত্রে আমরা খুবই স্মুথলি পাস করব, কারণ আমাদের অনেক সময় এই জায়গাগুলোতে হবে যে অনেক হাই স্পিডি গাড়িগুলো পাস করতে চাইবে, আমরা তাদেরকে ওই স্পেসটা দিব। আচ্ছা, আমরা এবার একটা লেন চয়েস করি। মাশাআল্লাহ, আহনাফ তাজর ভাইয়ের কাছ থেকে আজকে শুনি, আজকে আপনার ড্রাইভিং কেমন লাগলো? আজকে আমার ড্রাইভিং সত্যি কথা খুবই ভালো লাগতেছে, কারণ গতকালকে তো সিটিতে চালিয়েছি, আজকেও সিটিতে চালিয়েছি, পাশাপাশি সব কিছু মিলিয়ে পারফেক্ট। আমি বলবো আসলে পারফেক্ট। আমার নিজের মধ্যে আসলে একটা কনফিডেন্স এসেছে, পাশাপাশি আর আমি চেষ্টার কোনো ত্রুটি করতেছি কিনা না, এইটা তো আসলে আমি যে গতকালকে বলে দিয়েছিলাম যে আসলে এটা হচ্ছে ফ্যাক্ট, যে আসলে শিখাচ্ছে যে একটা কথা আছে যে আমরা যদি কোনো বাঁশ অথবা কোনো খুঁটি গাড়তে যাই কোথাও, আমাদের দেখতে হয় যে মাটিটা আসলে ওরকম, মানে মাটিটা শক্তপোক্ত কিনা, মাটিটা পোক্ত কিনা ওই জায়গাটার জন্য। কি কারণে? কারণটা হচ্ছে মানে জায়গাটা ধরে রাখার জন্য। তো এইখানেও বিষয়টা আসলে ঠিক সেরকম, কারণ আমি যার কাছ থেকে শিখছি সে যদি আসলে তার পুরোপুরিটা আমাকে না দেয়, যতটুকু আসলে আমার প্রয়োজন, তাহলে আসলে আমি কিন্তু শিখতে পারবো না ওরকমভাবে। তো এইখানে ভাই আপনি আসলে আপনার জায়গা থেকে কোনো ত্রুটি করেন না, উপরন্তু আমি বলবো যতটুকু প্রয়োজন সম্পূর্ণটুকু দিয়েছেন, এবং চেষ্টা করেছেন, আসলে আমি যেটা বলবো সেটা হচ্ছে চেষ্টা করেছেন আরও বেশিটা দেওয়ার। এটা আসলে আমি আমার এখন আপনার কাছে মনে হইতে পারে যে ভাই আমি আপনাকে বেশি বলতেছি। আচ্ছা, ব্রেক আমরা এই পার্কটা ট্রাই করব না, আমরা আসলে ওই পার্কটা ট্রাই করব, ওই গাড়িটার ওই পাশে। অথবা আমরা যেটা করতে পারি, ওয়েট, এখানে আমরা একটু ব্রেক করি। আচ্ছা, আহনাফ তাজর ভাই, আমরা এখানে একটু প্র্যাকটিক্যালটা কাজে লাগাই। হ্যাঁ, সেটা হচ্ছে আমরা ওই পাশটাতে পার্ক করবো। হ্যাঁ, এই পাশটাতে, মানে এই গাড়িটার সাইডে প্যারালাল পার্ক করবো আর কি, রিভার্স পার্কিং করে। হ্যাঁ, এবার চলে যান, ওই যেটা আপনাকে প্র্যাকটিস করানো হয়েছে। আমরা সাইড মিরর চেক করবো, লেসটা যাওয়া মাত্র আমরা ফুল স্টিয়ারিং। আচ্ছা, আমরা চাইলে আর একটু সামনে জায়গা নিতে পারতাম, তবে আমরা যতটুকু, এভাবে যদি আমরা বরাবর পিছনে চলে যাই, মানে এখন যেই পজিশনে ছিলাম,